কি? আপনি আমার মায়ের নাম্বার দিয়েছিলেন না, নেন, যা খুশি বলেন, ভিডিও দেখান, যা ইচ্ছা করেন। হ্যাঁ রে বল। হ্যালো আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কে? এটা তো আয়শার নাম্বার, ওর কিছু হয়নি তো? আরে না না আন্টি, ওর কিচ্ছু হয় নাই। আন্টি, আয়শার ব্যাপারে আপনাকে কিছু কথা বলার জন্য কল দিলাম। হ্যাঁ বলো। আন্টি, আপনার মেয়ে তো অসাধারণ একজন মানুষ। আমি ওর ক্যাম্পাসেরই ফ্রেন্ড। ক্যাম্পাসের সব টিচাররাই ওকে অনেক ভালোবাসে। ক্যাম্পাসে ওর মতো আরেকটা মেয়েও নেই। তাই ভাবলাম যে মেয়ে এত ভালো, তার মা না যেন কত ভালো মনের মানুষ। তাই ওকে বললাম আপনার সাথে একটু কথা বলার সুযোগ করে দিতে। ও মা, তাই নাকি? থ্যাংক ইউ থ্যাংক ইউ। তুমি তো খুব সুন্দর করে কথা বলো। শুনো, তুমি আয়শার সাথে আমাদের বাসায় আসবা, কিন্তু তোমার কিন্তু দাওয়াত রইল। ঠিক আছে আন্টি, আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন আপনি। আল্লাহ হাফেজ। কথা বলো। হ্যাঁ মা, হ্যাঁ রে। ছেলেটা কি দেখতে, কি অনেক সুন্দর, হ্যান্ডসাম নাকি খুব? কি মা, তুমি আবার কি শুরু করলা? আরে বল না। দূর মা, আমি এত কিছু বলতে পারবো না। আমার বাসায় আসতে সন্ধ্যা হবে, বাই। আপনি আমার মাকে কিছু বললেন না কেন? সে তো আমি এমনিও বলতাম না। তুমি তো লিটারালি কান্না করছিলে। আমি তো নিজেও বুঝতে পারিনি তুমি এতটা ভয় পেয়ে যাবে। এদিকে তাকাও, এদিকে তাকাও। তুমি তো জানো তুমি ভুল না, রাইট? বলো, রাইট অর রং? রাইট। তো তুমি নিজে যখন জানো তুমি রাইট, তোমায় যে যতই ব্ল্যাকমেল করুক না কেন, দুনিয়ার কাউকে তোমার ভয় করার প্রয়োজন নেই। কি বুঝছো? জি বুঝছি স্যার। কি বুঝছো? আবারও রাজধানীতে পাওয়া গেল সেই জেল পলাতক দলের আরেক আসামির লাশ। শিবপুর সেতুর নিচে এক জেলে সকালে মানুষ এমনিতে কালকে ঘুমাইতে পারিনি, ঘুমাইতে দে। ভাই জানা গেছে উঠো না ভাই, আগেও উঠো। লাশ পাওয়া গিয়েছিল। বুঝতেটা সেও কি? একদম নিউজটা একবার দেখো, উঠো। বিষয়টা কি কাকতালীয়? এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় রহস্য। এখন পর্যন্ত তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও, আপনারা চলে এসছে। অনেক ঝামেলার মধ্যে আছি, আপনাদের জন্য অপেক্ষা ছিলাম। স্যার কি খুব চাপে আছেন নাকি? না না না, কোনো চাপে নেই। আপনারা এসছেন, চাপ কোথায়? কি হয়েছে স্যার? আমার বিয়ে খাবেন? না স্যার, কিন্তু বিরিয়ানি থাকলে। হয় মিয়া, কয়দিন আগে যে নিউজ করে নিয়ে গেলেন, কই কোথাও তো দেখলাম না। আমরা শুধু বিরিয়ানিতে মশলা খাই স্যার, ভিউজের জন্য সেটা নিউজে দিই না। তাই যারা সত্য দেখতে চায় না কিংবা জানতে চায় না, তাদের পর্যন্ত আমাদের নিউজটা ঠিক পৌঁছায় না স্যার। মানে কি? মানে ভাই বলতে চাইছে আমাদের নিউজের রিচটা একটু ডাউন স্যার। সুমিত ক্যামেরা। এই ওর বডিতে কি কি পাওয়া যায় দেখো, আর পোস্টমর্টমের ব্যবস্থা করো। কি হচ্ছে এই দেশের অবস্থা? যেখানে ক্রিমিনালসরাই সেফ না, সেখানে আপনার আমার মতো সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? একটার পর একটা লাশ পাওয়া যাচ্ছে, আমরা জানতে চাই পুলিশ আমাদের কি বলতে চায়। স্যার, এক্সকিউজ মি স্যার। স্যার, একটার পর একটা মার্ডার হয়ে যাচ্ছে, আপনাদের ইনভেস্টিগেশনের ডিটেলস আমাদের জনতা জানতে চায়। আসলে কেসটা খুব কনফিডেন্সিয়াল, পাবলিকলি বলাটা খুব ডিফিকাল্ট। তারপরে আপনারা তো নাচুরবান্ধ, আপনাদের না বললে তো নয়। আসলে যে মার্ডার হয়েছে সে জেল পালাতক আসামি। এই কেসের সাথে তার অনেক ধরনের যোগসূত্র থাকতে পারে।
আর আগে যে মার্ডারটা হয়েছে সেই মার্ডারের সাথে এই মার্ডারের কোথাও না কোথাও মিল আছে। আমরা খুনির খুব কাছাকাছি চলে এসেছি, কিছু পাজেল মিলাতে পারলেই আমরা এই মার্ডারের মোটিভটা জেনে যাব। কিন্তু সেটা আর কতদিন পর? সিভিলিয়ানসদের সেফটি কে দেবে? নো মোর কোশ্চেন, আমাকে কাজ করতে দিন প্লিজ। ক্রিমিনাল সেল থেকে পালিয়ে গেলে তাদের কিছুই করার থাকে না। সেই ক্রিমিনাল খুন হলে তারা খুনিকে খুঁজতে পারে না। পুলিশ কতদিন এভাবে নিজেদের দায়কে এড়িয়ে চলবে? প্রশ্ন আমাদের জনতার। তবে খুনি আসলে কে? হতে পারে সে আপনার আশেপাশেই আছে, চায়ের দোকানে, শপিং মলে, রাস্তার পাশে কিংবা আপনার সামনে। তাই সাবধান থাকুন, সতর্ক থাকুন, দেখতে থাকুন জনতা নিউজ। ক্যামেরাম্যান সুমিতের সাথে ইব্রাহিম হোসেন, জনতা নিউজ।